হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আছি একটি শিনকানসেনের ট্রেন স্টেশনে, মানে বুলেট ট্রেনের ট্রেন স্টেশনে। জাপানের বুলেট ট্রেন নিয়ে বেশ কিছু ভিডিও আমি অলরেডি দিয়েছি, বাট আজকে একবারে বুলেট ট্রেনের যে স্টেশনগুলো হয় এই লাইনগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট। মানে নর্মাল ট্রেনের লাইন আর এই লাইন কিন্তু এক না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়েছে যে নতুন একটা স্টেশন বানায় এই বুলেট ট্রেনগুলো যায়, বা আগের স্টেশনটার সাথেই নতুন একটি অ্যাটাচ স্টেশন বানায়, এবং এটাকে বলা হয় নিউ, মানে যেমন ইয়োকোহামা স্টেশন আবার নিউ ইয়োকোহামা স্টেশন, এরকম আর কি জাপানিতে এরকম টাইপের নাম দিয়ে আর কি হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখন যে শিনকানসেনটা, এই যে স্টেশন দেখতে পাচ্ছেন, এই স্টেশনের কিন্তু এখানে 15 থেকে 20 মিনিটের মধ্যেই আসতেই থাকে, এবং এক একটা কিন্তু স্টেশন কিন্তু অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনও বড় এবং ট্রেনগুলো অনেক বড়, প্রায় 1 কিলোর কাছাকাছি হয়ে যাবে, মানে হাফ কিলো মিনিমাম হবে, এতগুলো বগি থাকে লম্বা। আর দেখতেও খুব সুন্দর, যে আমার পিছনে দেখছেন এটা দেখতেও খুব সুন্দর, একবারে ঈগল পাখির মতো মুখ, সামনের দিকটা ওই কনসেপ্ট থেকে বানানো হয়েছে মনে হবে আপনার দেখে। আর এটা এখান থেকে এত স্পিডে যায় যে আপনারা জানেন যে শিনকানসেনের ম্যাক্সিমাম স্পিড কিন্তু অনেক বেশি, 600-700 কিলোমিটার বেগে যেতে পারে, বাট যদিও এরা এত বেগে যায় না, মোটামুটি 400, 350, 400 বেগে কিলোমিটার পার আওয়ার বেগে যায়। তো এটাতেও কিন্তু খুব একটা টাইম লাগে না। যেমন আমি এখান থেকে এর আগের ভিডিওতে যখন আসছিলাম আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি, আজকে যাচ্ছি, এটা হচ্ছে টোকিওতে। এই স্টেশনটার নাম হচ্ছে শিনাগাও স্টেশন, এবং এই স্টেশন থেকে আমার ওইখানে দূরত্ব প্রায় 1012 কিলোমিটার, এবং আমরা প্রায় 4.5 ঘন্টায় চলে যাব এখান থেকে। তারপরে আমার বাড়ি পর্যন্ত যেতে আরেকটা নর্মাল একটা স্টেশনে গিয়ে চেঞ্জ করতে হবে 1 ঘন্টার, বাট এই স্টেশনটা আমাকে ডাইরেক্ট এখান থেকে 1000 কিলো দূরে মাত্র 4.5 ঘন্টায় নিয়ে চলে যাবে। আপনারা চিন্তা করেন যে আপনি 1000 কিলো মানে ঢাকা থেকে চিটাগাং 3-4 বার যাওয়া আসার সমান, এবং আপনি যাবেন মাত্র 4.5 ঘন্টায়। তাহলে বুলেট ট্রেন কত প্রোডাক্টিভ চিন্তা করেন। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে বুলেট ট্রেনের ভাড়া কিন্তু খুব বেশি। বুলেট ট্রেনের ভাড়া অনেক সময় প্লেনের থেকেও বেশি হয়, গত ভিডিওতে আমি অলরেডি এক্সপ্লেন করেছি এটা। কিন্তু জার্নি খুবই কমফোর্ট, যার কারণে আমি আজকে টোকিওতে জাস্ট এসে শপিং টপিং করলাম, গ্রোসারি শপিং করছি, যেহেতু টোকিওতে হালাল ফুড বেশি পাওয়া যায়, সব কিছু নিয়ে আবার চলে যাচ্ছি। তো আমার পিছনের এই ট্রেনের পরে যে ট্রেনটা আসবে আমি ওটাতে উঠবো, কারণ এটা মাঝখানে একটু থামবে। সো ওভারঅল আমি যে পর্যন্ত যাব ওই পর্যন্ত যাইতে গেলে ওই ট্রেনটাতে বেটার, এটা হচ্ছে মাঝে একটু মনে হয় থামবে, যদিও এটা ওই একই দিকে যাচ্ছে। আপনারা দেখেন যে এটা কি সুন্দরভাবে যায়, এই যে দেখুন, এবং বেশ লম্বা। এবং এটা স্টেশনে থাকতেই অনেক বেগে যাওয়া শুরু করে। আপনারা দেখছেন যে অলরেডি কিভাবে যাচ্ছে। মানে মুহূর্তের মধ্যে নাই হয়ে যাবে, মনে হবে যে আপনি প্লেনেই যাচ্ছেন। এই যে দেখুন, হঠাৎ করে দেখবেন যে নাই, আর এটাকে আর খুঁজেই পাবেন না আপনি, সেকেন্ডের মধ্যে নাই হয়ে যায়। এবং এখানে দেখা যাচ্ছে একটা দুইটা লাইন, ওইদিকে আবার দুইটা লাইন, মানে 4-5টা লাইন আছে। এবং শিনকানসেনে আপনারা দেখছেন যে যথেষ্ট পরিমাণে কিন্তু প্যাসেঞ্জার ওয়েট করতেছে, মানে প্যাসেঞ্জারের কিন্তু কমতি কখনো হয় না। শিনকানসেনে বা এই বুলেট ট্রেনে একবার যাওয়া আপনি শিখে গেলে আপনি বেসিক্যালি প্লেনেও আপনার ভাল লাগবে না।